ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على مبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا লাআল্লাহুম ইয়ারজিউন। সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এক মাস পরে কিছু দিনই কথা বলার এবং শোনার সুযোগ লাভ করতে পেরেছি। তারই তরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মজলুম, দিশেহারা, নির্যাতিত, নিপীড়িত, উপেক্ষিত মানুষের হেদায়েতের দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সূরা নূর রুমের একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতকে কেন্দ্র করে কিছু বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ভাই বলেছেন দুটি বিষয়ের সাথে টাচ দেওয়ার জন্য। যে আয়াতটি পড়েছে এটাকে আগে বলার পরে যদি সময় সুযোগ হয় তাহলে বর্তমান বিশ্বে যে ভালোবাসার নামে ভ্যালেন্টাইন্স ডে চলছে এটার ব্যাপারে কিছু বলার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বর্তমান আমাদের দেশকে এবং পৃথিবী থেকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই। বর্তমান মিডিয়ার যুগে অন্যান্য দেশ থেকে আমাদের দেশকে সম্পূর্ণ ভিন্ন আলাদা আঙ্গিকে দেখবে, এটার কোনো বর্তমানে সুযোগ নাই। পরিবেশটা যেন এমন হয়েছে, একটা পুকুরে ঢিল ফেললে মনে হয় যেন ঢেউ ওই পারে গিয়ে লাগছে। সারা বিশ্বেই আজকে ইসলাম এবং মুসলিমদের মধ্যে বিভিন্ন ধরনের নৈরাজ্য বিরাজ করছে। সেটা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আঞ্চলিকভাবে বিভিন্নভাবে আসছে। এগুলির প্রভাব আজকে বর্তমান আমাদের দেশেও বিরাজ করছে। আমরা কাউকেই অমুসলিম বলতে পারছি না। সবাই নিজেরাই মুসলিমদের মধ্যে আমাদের দ্বন্দ্ব এবং ফাসাদ বিরাজমান রয়েছে। এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? আমরা সেদেশের সুনাগরিক হিসাবে আমাদের কিছু করণীয় আছে কিনা এবং এই ব্যাপারে ইসলাম কি বলেছে সেটা একটু আমার ক্ষুদ্র এলমের আলোকে বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তার আগে, ওই বিষয়ে যাওয়ার আগে একটু কথা বলতে হয়। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি বিষয় বলেছেন বিভিন্ন আয়াতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হাদিসে বলেছেন, যেগুলিকে আলেম ওলামাগণ এক জায়গায় নিয়ে এসেছেন। পাঁচটি বিষয়, যে একটা দেশের রাষ্ট্রীয় ব্যবস্থার অধীনে এই পাঁচটি বিষয় যদি বাস্তবায়িত হয় তাহলে আশা করা যায় সে দেশে, সেই অঞ্চলে, সেই রাষ্ট্রে কোনো অশান্তি বিরাজ করবে না, কোনো সন্ত্রাস স্থান পাবে না। কেননা এই কাজগুলি হচ্ছে একদম নিম্ন শ্রেণীর মানুষ থেকে টপ লেভেল পর্যন্ত সকল শ্রেণী এবং পেশার মানুষের জন্য এই পাঁচটি জিনিস প্রযোজ্য। এই পাঁচটি জিনিসের ব্যবস্থা ইসলাম দিয়েছে তথা রাষ্ট্র দিবে। যেটাকে আমরা আমাদের ভাষায় বলে দিই ভাত, কাপড়, বাসস্থান, চিকিৎসা, এই ধরনের মৌলিক কিছু বিষয়। তো ওইটার সাথে কিছুটা ইসলাম যেটা দিয়েছে সেটা এই শব্দগুলির সাথে কিছুটা ভিন্নতা রয়েছে, কিন্তু মৌলিক বিষয় এরকমই। তো ওই পাঁচটি বিষয় যদি কোনো দেশে বাস্তবায়িত হয় তাহলে সাধারণ মানুষ, জনসাধারণ কোনো ধরনের রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র করার বা ফাসাদ সৃষ্টি করার সুযোগ চিন্তা করতে পারবে না। হ্যাঁ, এরপরও যে হবে না ফাসাদ তা নয়, অবশ্যই হবে।
কেননা দুষ্কৃতিকারী সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, কিন্তু সেটার সংখ্যা হবে কম। এবং ওই দুষ্কৃতিকারীদেরকে সাধারণ শান্তিপ্রিয় মানুষেরাই শায়েস্তা করে ফেলতে পারবে, সহজেই নিয়ন্ত্রণ করে ফেলতে পারবে। তো সেই বিষয়গুলি হচ্ছে যেটাকে আলেম ওলামারা নাম দিয়েছেন আদ-দুরুরিয়াতুল খামস, মানুষের মৌলিক 5টি চাহিদা প্রয়োজন, মৌলিক 5টি প্রয়োজন। একটা হচ্ছে দ্বীন, এই দ্বীনকে হেফাজত করতে হবে। এই দ্বীনের হেফাজতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় বিভিন্নভাবে বলেছেন। দ্বীনের হেফাজত বলতে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। যে মর্মে আল্লাহ রাব্বুল আলামিন 10টি ওসিয়তি পেশ করেছেন সূরা আনআমের মধ্যে। এর আগে মনে হয় একদিন ওইগুলি আলোচনা হয়ে গেছে। তো সেখানে প্রথম নম্বর দ্বীনের হেফাজতের ব্যাপারে প্রথমেই বলা হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারোই দাসত্ব করবে না, আনুগত্য করবে না, সকল ক্ষেত্রে আল্লাহরই ইবাদত করবে। অন্য আয়াতে বলেছেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া তোমরা আর কারো ইবাদত করবে না, এই ব্যাপারে আল্লাহ ফয়সালা করে দিয়েছেন। সুতরাং এই দ্বীনের হেফাজত করবে রাষ্ট্রীয়ভাবে। যদি দ্বীনের হেফাজত হয় তাহলে দ্বীন প্রিয় মানুষরা কখনোই আর সেখানে বেদিন কিছু খুঁজতে যাবে না। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে দ্বীন বলতে তো এখানে আসলে ইসলামী দ্বীন, ইসলামকে বোঝানো হয়েছে, তো অন্য ধর্মের মানুষেরা কি করবে? তো দ্বীন যেখানে থাকবে সেখানে অন্য ধর্মের দ্বীনেরও ব্যবস্থা করা হবে, যেটা ইসলাম স্পষ্ট করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মদিনার রাষ্ট্রে অমুসলিমরা ছিল, সেখানেও তারা দ্বীন পালন করেছে। সুতরাং সকল দেশের সকল নাগরিকের দ্বীন পালনের ব্যবস্থা ইসলামী দ্বীনের অধীনে বিধান মেনেই করা হবে, সেখানেও তারাও শান্তিতে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বর যে বিষয়টি হেফাজত করতে বলা হচ্ছে বা রাষ্ট্রীয় তত্ত্বাবধানে এটা পালন করা হবে, সেটি হচ্ছে হেফজুন নাফস, আত্মরক্ষা, মানুষকে রক্ষা, মানুষের নিরাপত্তা। দ্বীনের যেমন নিরাপত্তা দেওয়া হবে, দ্বীনকে যেমন হেফাজত করা হবে, তেমনিভাবে এই দ্বীন যারা পালন করবেন তারা তো হচ্ছে আমার দেশের জনগণ, মানুষ। সুতরাং তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, হেফজ করতে হবে, নিরাপত্তা দিতে হবে, সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এটা কিভাবে হবে? 2 ভাবে হতে পারে। একটা হচ্ছে মানুষ যেন হতাহত না হয় সেই পথ বন্ধ করতে হবে, আর একটা হচ্ছে এই মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে সেই ব্যবস্থাও করতে হবে। তাহলে যে দেশের মানুষ দ্বীন পালনের জন্য সংরক্ষণ পাবে, নিরাপত্তা পাবে, সেই মানুষেরা আর কখনোই বিভ্রান্তি সৃষ্টি করতে চিন্তা করবে না। 3 নম্বর হচ্ছে ওয়াল ইরদ অথবা ওয়ান নাসল, মানব বৃদ্ধির পথ সংরক্ষণ রাখতে হবে। মানুষকে বন্ধ করে রেখে দিলাম এটা নয়, এটাও 2 ধরনের হবে। এখান থেকে উদ্দেশ্য নিয়েছেন যে জেনার পথ বন্ধ করতে হবে। কিভাবে হবে? যারা সক্ষম তাদেরকে বিবাহের প্রতি উৎসাহিত করতে হবে, বিবাহের ব্যবস্থা করতে হবে, আর যারা অক্ষম তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। আরেকটা হচ্ছে বিবাহের ব্যবস্থা করতে হবে একদিকে, অপর দিকে যারা বিবাহ করছে না অথবা বিবাহের পরেও অনাচারে লিপ্ত হচ্ছে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তাহলে এই দেশের মানব সম্পদ বৃদ্ধি হবে। আর আমরা উল্টাটা যদি করি যে মানব সম্পদ কমাইতে হবে, তাহলে আল্লাহর এই বিধানের প্রতি হস্তক্ষেপ করা হবে। আর মানুষ বৃদ্ধি হলে আমরা আমাদের চিন্তার আলোকে মনে করছি যে হয়তো সমস্যা বেশি হবে। আসলে যিনি মানুষ বৃদ্ধি করেন, যিনি মানুষ বৃদ্ধি করার পথ খুলে রেখেছেন এবং বৃদ্ধি করতে বলেছেন, তিনি নিশ্চয়ই আমাদের চাইতে অনেক হাকিম, বিজ্ঞ। সুতরাং তিনিই ভালো জানেন যে কোথায় কিভাবে মানুষকে সংরক্ষণ করা যাবে বৃদ্ধি করলে। যার বাস্তব নমুনা
এই যে সুনামির মতো যদি মাঝে মধ্যে দু একটা দিয়ে দেন, তাহলে তো মানুষ কোথায় যাবে সেটা টের পাওয়া যাবে না। আবার আমাদের দেশে যে আইলা হয়ে গেল, নার্গিস হলো, সেখানে আজ পর্যন্ত বসবাস করতে পারছে না, সিডর হলো। তো এখানে মানুষ কেউ পাচ্ছে না, তার মানে জায়গা হচ্ছে মানুষ নাই, মানুষ হচ্ছে জায়গা নাই। তো এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কখন কিভাবে করবেন সেটা আল্লাহ ভালো জানেন। আর একটা হচ্ছে হিফজুল মাল, দেশে যেন মানুষ শান্তি এবং নিরাপত্তার সাথে নিজস্ব মাল সংরক্ষণ করতে পারে। সেটা ব্যক্তি হোক, প্রতিষ্ঠান হোক অথবা রাষ্ট্র হোক, সকল শ্রেণী পেশার মানুষের মালামালের সংরক্ষণ নিরাপত্তার সাথে করবে। এরপরে হেফজ করবে ওল আকল, যে এই আকলটা হচ্ছে কার জন্য, এই চারটি বিষয় কার জন্য? দিন, নফস, মাল, বংশবৃদ্ধি, এগুলো কাদের জন্য? পাগলের জন্য, অর্বাচীনের জন্য, যে হিতাহিত জ্ঞান নাই তার জন্য? বুদ্ধিমানের জন্য, আকলের জন্য। লাআল্লাকুম তাআকিলুন, ওই যে আল্লাহ সূরা আনামের মধ্যে ওই 10টি ওসিয়তের পরে ওখানে বলেছেন লাআল্লাকুম তাআকিলুন, যেন তোমরা এই আকল অর্জন করতে পারো, এই ওই ওসিয়তটি। সুতরাং আকলমান যারা বিজ্ঞ জ্ঞান সম্পন্ন মানুষ, তাদের জন্য এগুলি দরকার। অতএব জ্ঞান সম্পন্ন মানুষ সৃষ্টি করার জন্য এই রাষ্ট্র ব্যবস্থাও কাজ করবে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই বিষয়গুলি যদি সংক্ষেপে আমি বলার চেষ্টা করলাম, এই বিষয়গুলি যদি কোথাও বাস্তবায়িত হয়, তাহলে সেখানে সন্ত্রাস হওয়ার আশা করা যায় না, দুর্নীতি হওয়ার আশা করা যায় না, ফাসাদ সৃষ্টি হওয়ারও আশা করা যায় না। কেন সবাই শান্তি নিরাপত্তায় দিন পালন করতে পারবে, নিজের নফসের নিরাপত্তা পাবে, মালের নিরাপত্তা পাবে, বংশবৃদ্ধির সন্তানাদির হত্যা হবে না, এসব ব্যবস্থা পাবে। সুতরাং তারা কেন অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হতে যাবে না ইনশাআল্লাহ। তারপরেও এখন আমাদের সমাজে দেখছি পরস্পরকে দোষারোপ করছে। দোষারোপ বলতে উভয়ে যেন প্রতিপক্ষ ভেবে নিয়েছি। যারা শাসন ব্যবস্থায় আছেন, তারা শাসন ব্যবস্থার বাইরে যারা আছেন তাদেরকে দোষারোপ করছেন, যারা শাসন ব্যবস্থার বাইরে আছেন তারা শাসকদেরকে দোষারোপ করছেন। আসলে দোষী কে? আমরা সবসময় জনসাধারণ প্রায় একটা কথা বলে থাকি যে জালেম সরকার, জালেম শাসক, বাতিল শাসক, অত্যাচারী শাসক। এগুলা অবশ্যই অত্যাচারী শাসক, জালেম শাসক, বাতিল শাসক। কিন্তু এটা আসছে কেন আমাদের কাছে? কেন আসলো? উনি কি গায়ের উপর আসমান থেকে পড়ে গেছে, নাকি আমাদের সমাজেরই কেউ? নিশ্চয় আমাদের সমাজেরই, আমাদেরই একটা পার্ট, আমাদের একটা অংশ। তো ওনারা কেমনে আসলেন, কিভাবে হলো? এই বিষয়টা কিন্তু আমরা কখনো দেখি না। সবাই যেন অন্যের দোষ দিয়ে নিজেকে পিওর করতে চায়। নিজে যতই দোষ করি সেটা অন্যের উপর চাপিয়ে দিয়ে আমি স্বচ্ছ থাকতে চাই। আসলে তা নয়। আসলে আমি মনে করি আমার ক্ষুদ্র পড়াশোনার আলোকে, শাসন ব্যবস্থায় যারা যান তখন সবসময় ততটুকুই ইসলামকে রক্ষা করেন যতটুকু রক্ষা করলে শাসন ব্যবস্থায় টিকে থাকা যায়। অতীতের ইতিহাস থেকে এটা বোঝা যায়। ইল্লা মান রাহিমাল্লাহ, আল্লাহ যাদেরকে রহম করেছেন তারা ব্যতীত শাসন ব্যবস্থায় পূর্ণ ইসলাম কায়েম করতে চায়নি। কেননা ইসলাম কায়েম করতে গেলে নিজের মত প্রাধান্য দিতে পারবেন না, নিজের চিন্তাধারাকে, নিজের প্রবৃত্তিকে প্রাধান্য দিতে পারবেন, এই জন্য এটা করে না। আর ওই সুযোগে আমরা সাধারণ নাগরিক, জনসাধারণ, আমরা ইসলামের নামে হোক অথবা সাধারণ নিরাপত্তার নামে হোক ওই শাসক ব্যবস্থার বিরুদ্ধে উঠে দাঁড়াই। তো এখানে আমি কয়েকটি পয়েন্ট উল্লেখ করার চেষ্টা করব যে এই জালিম শাসন ব্যবস্থা কেন আসে। আগে আমাদের নিজের দোষটা আগে নিয়ে নিই, তারপরে শাসকদের দোষগুলি আমরা আউট করার চেষ্টা করি, নাকি? আগে আমরা তো শাসক ব্যবস্থায় কিন্তু 18 কোটি মানুষ নাই। শাসন ব্যবস্থায় মাত্র গুটি কয়েক ব্যক্তিত্ব আছেন, তো আর বাকি সমস্ত জনগণই আমরা। তাহলে আমাদের উপরে মাত্র গুটি কয়েক ব্যক্তি অত্যাচার করবে, জুলুম করবে, এটা তো চিন্তার বাইরে।
তাহলে চিন্তা করে দেখতে হবে যে আমাদের কোনো ত্রুটি আছে কিনা, আমাদের কোনো ত্রুটির কারণে ওনারা এসে আমাদের গায়ে জোর করে বসছেন কিনা, এটা দেখা দরকার। তো প্রথমত আমাদের দোষগুলি আমি কয়েকটি বলার চেষ্টা করব। সেটি হচ্ছে যে আয়াতটি পড়েছি, আল্লাহ বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত ফাসাদ অনৈতিকতা সৃষ্টি হয়েছে সবই কিন্তু মানুষের কর্মের ফলেই হয়েছে। তার মানে এখানে আল্লাহকে দোষারোপ করা যাচ্ছে না যে আল্লাহ আমাদের উপরে জালিম শাসক চাপিয়ে দিয়েছেন, এটা বলা যাচ্ছে না। তার মানে আমাদের কর্মের ফলেই এরকম হচ্ছে। সেই কর্মটা যারা শাসন ব্যবস্থায় আছেন তাদেরও হতে পারে, আমরা যারা শাসিত হচ্ছি তাদেরও হতে পারে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন অনুরূপী, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আর যে সমস্ত মুসিবত তোমরা দেখছো, বিপদ আপদ দেখছো, এগুলো কিন্তু সব তোমাদেরই কর্মের ফল, হাতের ফল। তো এটা তাহলে অন্য কাউকে দোষ দিতে হবে, এর মধ্যে আমরা সবাই শামিল। এই অত্যাচার মুসিবত আসার জন্য আমরা সবাই দোষী। এরপরে আরেকটি কারণ হচ্ছে যে কোরআন শরীফের তথা আল্লাহর বিধানের কিছু অংশকে বিশ্বাস করা আর কিছু অংশকে অস্বীকার করলে এরকম বিপদ আসে। সে বিপদটি ব্যক্তি জীবনে আসে, পারিবারিক জীবনে আসে, সামাজিক জীবনে আসে, রাষ্ট্রীয় জীবনে আসবে, শাসকদের মধ্যে আসবে, শাসিতদের মধ্যে আসবে, সকলের মধ্যে আসবে। যে ব্যাপারে আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যে আল্লাহ বলছেন যে তোমরা কি আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, এই কিতাবের কিছু অংশকে বিশ্বাস করবে আর কিছু অংশকে অস্বীকার করবে, কুফরি করবে। যদি এরকম কেউ করে থাকে তাহলে জেনে রাখো ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারা এই কাজটি করবে তাদের জন্য দুনিয়ার জীবনে লাঞ্ছনা আসবে, অবমাননা আসবে, আর ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, দুনিয়ার জীবনেই লাঞ্ছনা দিয়ে অপমাননা দিয়ে শেষ হবে না, বরং পরকালে কঠিন আযাবের দিকে তাদেরকে নিক্ষেপ করা হবে, ঠেলে দেওয়া হবে। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করছো মনে করো না যে আল্লাহ এটা দেখেন না বা বুঝেন না বা আল্লাহ খেয়াল করেন না, তা নয়, বরং আল্লাহ তোমাদের ব্যাপারে গাফিল নন, সবকিছুই জানেন। তাহলে প্রথম একটি কারণ হচ্ছে যে কোরআন শরীফকে আমরা হয়তোবা পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারছি না, কোনো অংশটাকে, যেটাকে আমরা যারা শাসিত হচ্ছি তারা আমাদের পক্ষের যে আয়াতগুলি সেটাকে দলিল হিসেবে পেশ করছি, যারা শাসন করছেন তারা তাদের পক্ষে যেটা যাচ্ছে সেটাকে নিয়ে দলিল হিসেবে পেশ করছি, কিন্তু বিপরীতটাকে অস্বীকার করছি। তাহলে এই কুফরির কারণে আমাদের জীবনে এরকম বিপদ আসতে পারে। দ্বিতীয় আরেকটি কারণ আমাদের এই উপরে জুলুম আসছে কেন, অনেকগুলি কারণ এসেছে। তার একটি হাদিসের মধ্যে, তার মধ্যে একটি হচ্ছে মানউজ যাকাত, যাকাত প্রদান না করা। আল্লাহ যে সম্পদ দিয়েছেন এই সম্পদের নির্দিষ্ট একটা পরিমাণ হলে আল্লাহ নির্দিষ্ট একটা পরিমাণ যাকাত নির্ধারণ করে দিয়েছেন। এই যাকাত সময় মতো যদি কেউ সম্পদের আদায় না করে তাহলে হাদিসে জানা যাচ্ছে জাতীয়ভাবে বিপদ আসবে, শুধু ব্যক্তির উপরে সীমিত হবে না ওই বিপদটি, বরং জাতীয়ভাবে আসবে। তো এই ব্যাপারে একটা লম্বা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাল মুহাজিরিন খামসুন ইযা বুলিতুম বিহিন্না, হে মুহাজিরগণ তোমরা জেনে রাখো যে পাঁচটি বিষয় তোমাদের পরীক্ষিত হতে হবে, পাঁচটি বিষয় তোমাদের সামনে আসবে সেই বিষয়গুলি তোমরা পরীক্ষার সম্মুখীন হবে। তবে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন এই বিষয়গুলি তোমাদের উপরে না আসে। তার মানে তিনি উম্মতের জন্য আসলে যে রহমাতুল লিল আলামিন আশঙ্কা করেছেন, মানে এই বিপদগুলি পূর্ব যুগেও এসেছিল। তো এই জন্য বললেন যে আমি তোমাদের পাঁচটি বিষয়ে
পরীক্ষার সম্মুখীন হতে হবে তোমাদেরকে, তবে আমি ভয় পাচ্ছি যেন, আমি দোয়া করছি যেন তোমাদের উপরে এই বিষয়গুলি না আসে। তার মধ্যে হলো কি, লাম তাজহারুল, এটা পূর্বে যারা করেছিল তাদের মধ্যে যখনই এটা প্রকাশ পেয়েছিল, ফাহিশা, অশ্লীল কাজ, এবং সেই অশ্লীল কাজকে তারা প্রচার এবং প্রসার করত, এর জন্য তাদের মধ্যে এসেছিল কি, এমন মারাত্মক রোগ, পেটের রোগ, ক্রীড়া রোগ, যেটা তাদের পূর্বপুরুষের কারো মধ্যে ছিল না, হঠাৎ করে তাদের মধ্যে এসেছিল এই ফাহিশি কাজ, অশ্লীল কাজ। ফাহিশের ব্যাখ্যা অনেকে অনেকভাবে দিয়েছেন। ফাহিশের বিপরীত হচ্ছে মারুফ, মানে আল্লাহ যে বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করবে এবং অন্যায় কাজের নিষেধ করবে। তো এই ভালো কাজের বিপরীত যেটা, সেটাই হচ্ছে ফাহিশা। যদিও ফাহিশার ব্যাখ্যা কোরআন এবং হাদিসে অন্যান্যভাবে এসেছে, সেটি হচ্ছে বেশিভাবে বলা হয়েছে ফাহিশা জেনা। জেনাকে বলা হচ্ছে ফাহিশা কাজ। জেনার যত রূপ আছে, যত প্রকার আছে, সকল প্রকার জেনাকেই বলা হচ্ছে ফাহিশা। এবং এই ফাহিশার কাজ যেই সমাজে শুরু হবে এবং যেই সমাজের লোকজন এটাকে প্রচার ও প্রসার করবে, তাদের মধ্যে এই বিপদ আসবে। এরপরে বললেন, কারণ হিসাবে বললেন যে ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিনি ওয়া শাদ্দুল মাউনাতি ওয়া জাওরুস সুলতানি আলাইহিম। যখন তারা, ওই সমাজের লোক কি করবে, ওজনে কম দিবে। মিকিয়াল এবং মিজান, মিজান হচ্ছে দাড়ির মাপে ওজন, আর মিকিয়াল হচ্ছে এমনি আনুমানিক করে যেটা মাপা হয়। এই ওজনে যারা কম দিবে, তখন তাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে, খাদ্যের অভাব দেখা দিবে, আর অত্যাচারী শাসক আসবে। ওজনে কম দিলে দুর্ভিক্ষ দেখা দিবে ওই দেশে, এবং অত্যাচারী শাসক আসবে। তাহলে এখানে শুধু রাষ্ট্রীয় পর্যায়ের ব্যক্তিত্বরা যদি ওজনে কম দেন তাহলেই হবে, নাকি এটা সকল জনসাধারণের জন্য, সবার জন্য? রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের আল্লাহ যার নির্দিষ্ট পরিমাণ সম্পদ দিবেন, সেই সম্পদের যাকাত দিবেন না, এবং কি করবেন, ওজনে কম দিবেন। তাহলে এই বিপদটি আসবে, খাদ্যের অভাব আসবে, শুধু ওই ব্যক্তির জীবনে নয়, বরং ওই পুরা সমাজের লোকের মধ্যে খাদ্যের অভাব আসবে। আর কি আসবে, ওই ব্যক্তির জন্য শুধু অত্যাচারী শাসক আসবে না, বরং গোটা জাতির জন্য অত্যাচারী শাসক আসবে। আর কি করবেন, জাকাত, যদি জাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বলছেন যে যদি তারা যাকাত বন্ধ করে দেয়, তাহলে আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যাবে। তবে আল্লাহ রহমান রাহিম বলছেন যে ওয়ালাউলাল বাহাইম, যদি চতুষ্পদ প্রাণী না থাকতো তাহলে আসমান কখনো আর বৃষ্টি দিত না। আল্লাহ চতুষ্পদ প্রাণীকে বাঁচানোর জন্য বৃষ্টি দিবেন, কিন্তু এই অপরাধ করার জন্য, যাকাত না দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বৃষ্টি দিতেন না, কিন্তু দুনিয়াতে যেহেতু আরো সৃষ্টি আছে, তাদেরকে রক্ষার জন্য আল্লাহ বৃষ্টি দিবেন। তাহলে আমাদের দেশে দেখেন, ওজনে কম দেয় না মনে হয় মানুষ, একদম খাঁটি মুসলমান, সবাই কেউ ওজনে কম দেয় না, ওজনে কম দিচ্ছে, যার ফলে কি হচ্ছে, আমাদের এই দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। দুর্ভিক্ষর দেখা দিয়েও আমরা মনে করছি না এটা দুর্ভিক্ষ না, আমরা স্বয়ং সম্পূর্ণ। অনাবৃষ্টি হয় না মনে হয়, অনাবৃষ্টি হচ্ছে, আমরা কারণ খুঁজছি, দেখছি, দেখে আমরা বলছি প্রাকৃতিক দুর্যোগ, এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য আন্তর্জাতিকভাবে সম্মেলন করছি, এবং আমরা বলছি প্রাকৃতিক দুর্যোগকে আমরা কঠিন হস্তে মোকাবেলা করছি। যে মানুষ 3 বার পাতলা পায়খানা হলে উঠে দাঁড়াইতে পারে না, একবার বমি হলে সোজা হইতে পারে না, সেই মানুষ বলছে যে আল্লাহর প্রাকৃতিক দুর্যোগকে রক্ষা করবে। আল্লাহর উপরে কোনো ভরসা নেই। তো এই সমাজের মানুষের উপরে অত্যাচারী শাসক আসবে,
তাহলে শুধু শাসকের দোষ নয়। এরপরে বললেন ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। আর ওই দেশের আইম্মাগণ, ইমামগণ, শাসকগণ, নেতাগণ যখন আল্লাহর কিতাব অনুযায়ী শাসন না করবেন, হুকুম না করবেন, তখন তাদের মধ্যে এই ধরনের অবস্থার সৃষ্টি হবে। হাদিসটি ইবনে মাজার মধ্যে এসেছে। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এটিকে হাসান বলে উল্লেখ করেছেন। এই জাতীয় বিপদ, অশান্তি, অরাজকতা, সন্ত্রাস সৃষ্টি হওয়ার জন্য আরেকটি কারণ হাদিসে উল্লেখ করা হয়েছে, আরও দুটি কারণ অন্য আরেকটি হাদিসে। সে হাদিসটি বুখারী সহ অন্যান্য কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা। হির ওয়াল হারির, হির হচ্ছে জেনা, ব্যভিচার। যে দেশের মানুষ হারাম, জেনা করা হারাম, কিন্তু এটাকে হালাল করার পথ খুঁজবে, যে দেশের মানুষ, সেটা ব্যক্তি হোক, সমাজ হোক, রাষ্ট্র হোক, যে কোনো পর্যায়ের কর্তৃত্বে হোক, এই হারাম জেনাকে হালাল করার পন্থা অবলম্বন করবে, তাদের মধ্যে এই বিপদ আসবে। তাই বলছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে অবশ্যই কিছু কওম আসবে, সম্প্রদায় আসবে, যারা ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা এই জেনাকে হালাল করার চেষ্টা করবে এবং হারির তথা রেশমিকে হালাল করার চেষ্টা করবে। আর কি করবে? ওয়াল খামরা ওয়াল মাআজিফা, মদ্যকে হালাল করার চেষ্টা করবে এবং গান বাজনাকেও হালাল করার চেষ্টা করবে। অন্য আরেকটা হাদিসে এসেছে, গান বাদ্য যারা করে তাদেরকে মাথায় নিয়ে নাচবে, এদেরকে সহযোগিতা করবে। এই সমাজে অত্যাচারী শাসক আসবে এবং এই সমাজে অত্যাচার, অনাচার, অবিচার, ফাসাদ বাড়তেই থাকবে। আর কি হবে? আরেকটি কারণ হচ্ছে সাধারণ মানুষের মধ্যে আজকে আমরা এদেশে এখনো আল্লাহর ফজল করমে আমরা এদেশকে অনেকেই খারাপ চোখে শুধু সমালোচনাই করি, ভালো ভালো দিকগুলি কখনো আলোচনা করতে শুনি না। তো এদেশে দেখবেন বড় বড় আলেমরা, সাধারণ মানুষ তো দূরে থাক, সাধারণ মানুষের ঊর্ধ্বে যারা ফতোয়া দিচ্ছেন, বড় বড় আলেম পড়াচ্ছেন, তারাও কোনো বিষয়ে, বিতর্কিত কোনো বিষয়ে সহজে ফতোয়া দিতে চান না। বলে ভাই আমার থেকে বড় আলেমের কাছে যাও। সেন্ট্রাল ফতোয়ার ব্যবস্থা থাকলে সেখান থেকে একই ধরনের ফতোয়া আসবে, রাষ্ট্রে মানে বিভ্রান্তি সৃষ্টি হবে না। তো এখানে আরেকটি কারণে, যে সমস্ত কারণে আমাদের সমাজে, দুনিয়ার জীবনে অশান্তি আসে, তার একটি কারণ হচ্ছে আল মুজাদালাতু ফিল্লাহি বিগাইরি ইলমিন, আল্লাহর ব্যাপারে বিনা ইলমে ঝগড়ায় লিপ্ত হওয়া। ইলম নাই কিন্তু ঝগড়া করতে পিছনে নাই, তার যুক্তির শেষ নাই, অথচ সেই যুক্তির পক্ষে কোরআনের কোনো দলিল নেই, হাদিসের কোনো দলিল নাই, সাহাবীদের কোনো সমর্থন নাই, অথচ সে ঝগড়ায় লিপ্তই আছে, ঝগড়া করতেই আছে আল্লাহর ব্যাপারে। আল্লাহর ব্যাপারে যারা বিনা ইলমে ঝগড়া করে, তাদের মধ্যে এরকম অশান্তি নেমে আসবে। আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম ওয়ালা হুদান ওয়ালা কিতাবিম মুনির, যারা মানুষের মধ্যে এরকম মানুষ যারা রয়েছে অনেকেই, যারা আল্লাহর ব্যাপারে ঝগড়া করে বিনা ইলমে, বিনা হেদায়েতে এবং বিনা কিতাবের, অর্থাৎ কোনো কিতাবের স্পষ্ট কোনো হেদায়েত দিক নির্দেশনা নাই, তারপরেও আল্লাহর ব্যাপারে তারা ঝগড়া করতে থাকে। এদের ব্যাপারে কি আসছে? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি লাহু ফিদ দুনিয়া খিজিউন ওয়া নুযীকুহু ইয়াওমাল কিয়ামাতি আযাবাল হারিক। যারা এই কাজগুলি করে কিসের জন্য? লিয়ুদিল্লান নাস আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিভ্রান্ত করার জন্য এই বিনা ইলমে ঝগড়া করে, বিনা ইলমে বিতর্ক করে। তো এদের জন্য কি আছে? খিজিউন ফিদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে, দুনিয়াতে এদের লাঞ্ছনা, অবমাননা রয়েছে, তাদের জন্য রয়েছে দুনিয়াতে অবমাননা। তাহলে এইটা রাষ্ট্রপক্ষও করতে পারে, শাসক গোষ্ঠীও করতে পারে, শাসিত যারা জনসাধারণ আছে তারাও করতে পারে। অযথা আজকে দেখছি আমরা, আমাদের দেশের প্রেক্ষাপট যেহেতু আসছে,
যে আল্লাহর ব্যাপারে এমন এমন বিতর্ক শুরু হচ্ছে, অর্থাৎ দিনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, রাসূলের ব্যাপারে এমন এমন বিতর্ক সৃষ্টি হচ্ছে যে বিতর্কের পক্ষে কোনো কোরআনের হেদায়েত নাই, দলিল নাই, স্পষ্ট কিছুই নাই, অথচ বিনা ইলমে ঝগড়া করে যাচ্ছে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য, বিভ্রান্ত করার জন্য। সুতরাং এই সমাজের মানুষের মধ্যে অবশ্যই অশান্তি আসবে। আরেকটা হচ্ছে আল আইনা, আইনা নামক একটা ব্যবসা। এই ব্যবসার প্রভাব যে সমাজে যত বেশি বাড়বে সেই সমাজে অশান্তি ততই আসবে এবং সেই সমাজে অত্যাচারী শাসক আসবে যতক্ষণ পর্যন্ত এটা ছেড়ে না দিবে। যেমন হাদিসে বলা হয়েছে, ইদা তাবায়াতুম বিল আইনাতি ওয়া আখাযতুম আযনাবাল বাকারি ওয়া রাদিতুম বিজ-যার'i ওয়া তারাকতুমুল জিহাদা সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজি'ুহু হাত্তা তারজি'ু ইলা দীনিকুম, রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ। তোমরা আইনা নামক ব্যবসা নিয়ে ব্যস্ত হয়েছো এবং গরুর লেজ ধরে ব্যস্ত রয়েছো, ক্ষেত খামার নিয়ে সন্তুষ্ট রয়েছো, আর আল্লাহ রাস্তায় জিহাদ ছেড়ে দিয়েছো। এই অবস্থায় তোমাদের কি হচ্ছে? সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, তোমাদের উপরে লাঞ্ছনা চাপিয়ে দিয়েছেন আল্লাহ। লা ইয়ানজি'ুহু হাত্তা তারজি'ু ইলা দীনিকুম, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের দ্বীনে ফিরে না আসবে ততক্ষণ এই অবস্থা তোমাদের মধ্যে বিদ্যমান থাকবেই। এখন আইনাটা কি? ইনা হচ্ছে, এক কথায় আমরা বলতে পারি সহজ করে, যে সকল প্রকার সুদী ব্যবসা। সকল প্রকার সুদী ব্যবসা, যদি এনার একটা খাস রয়েছে, কিন্তু ওখানে সহজ করে আমরা বলতে পারি যে সমস্ত ব্যবসার মধ্যে সুদী লেনদেন আছে সেই সমস্ত ব্যবসা নিয়ে যখন মানুষ ব্যস্ত থাকবে এবং গরু খামার নিয়ে ব্যস্ত থাকবে, কৃষি খামার নিয়ে সন্তুষ্ট থাকবে, এই আর আল্লাহ রাস্তায় জিহাদের কথা ভুলে যাবে, তখন তাদের উপরে এই ধরনের অবস্থার সৃষ্টি হবে। আরেকটি হচ্ছে এই কাসরাতুল হারজ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী সহ অন্যান্য হাদিসে বলেছেন কিয়ামতের আলামত উল্লেখ করতে গিয়ে, যে এমন এক সময় আসবে যখন মানুষ হত্যা বেড়ে যাবে। হারজ মানে হচ্ছে হত্যা, হত্যা বেড়ে যাবে। এমন কি সহিহ হাদিসে বলা হচ্ছে, যিনি কতল করছেন তিনিও জানবেন না যে কি কারণে আমি কতল করছি, আর যে হত্যা হচ্ছে তিনিও জানবেন যে আমাকে কি অপরাধে হত্যা করা হলো। যা হচ্ছে দেখেন, মাত্র 10-20 হাজার টাকা দিলে কি কারণে হত্যা করতে বলা হচ্ছে বলেন, নির্দেশ, বাস 10,000 টাকা দিলাম, হত্যা করে দিয়েছিল। ওই ব্যক্তি জানে না যে আমার কি অপরাধ। এই অপরাধ যখন যেই সমাজে বাড়বে সেই সমাজে অত্যাচারী শাসক আসবে, ওই সমাজের লোকের লাঞ্ছনা গঞ্জনা আসবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াতি আলান নাসি ইয়াওমুন লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা, যে এমন এক সময় আসবে যে কতলকারী, হত্যাকারী জানবে না যে কি কারণে হত্যা করছে, এবং যে হত্যা হচ্ছে সেও জানবে না যে আমাকে কি কারণে হত্যা করা হচ্ছে। ফাকিলা কাইফা ইয়াকুনু যালিকা, হে আল্লাহর রাসূল, এটা আবার কেমন করে হবে? তিনি বললেন, ক্বালা আল হারজ, অর্থাৎ হত্যা অনাদিভাবে, মানে বিভিন্নভাবে, যে কোনোভাবে অনায়াসে মানুষ হত্যা করতেই থাকবে, যে যাকে পারবে সে তাকে হত্যা করবে। অন্য একটা হাদিসে বলা হচ্ছে, এমনকি তার সাথের লোকের কাছ থেকে সে নিরাপত্তা লাভ করতে পারবে না। যে সঙ্গী, জালিসাহু, যে তার পড়োশী, যে তার সঙ্গী পার্টনার, তার কাছ থেকেও সে নিরাপদ থাকতে পারবে না, যে কোনো মুহূর্তে সে তাকে হত্যা করে দিতে পারে। তো সুতরাং এই অবস্থা যখন সৃষ্টি হবে তখন সেই সমাজে জুলুম, নির্যাতন, অত্যাচার বাড়তেই থাকবে। এখন আসেন, এই পরিস্থিতিগুলি আসছে, এখন আমাদের করণীয় কি? আমাদের কি বিশ্বাস থাকতে হবে? এখন যারা অত্যাচার করছেন, যারা অত্যাচারিত হচ্ছেন, কাউকে আমরা অমুসলিম বলতে পারছি না। পার্টিকুলার ভাবে যতক্ষণ তার উপরে মাসআলা কায়েম করা না হবে, ফতোয়া কায়েম করা না হবে, ততক্ষণ কোনো ব্যক্তিকে আমরা, যারা জীবনে একদিন নামাজ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, নামাজ পড়ে অথবা পড়ে না, বিসমিল্লাহ বলে জবাই করে, কোরবানির গোশত খায়, অন্ততপক্ষে এদেরকে তো আমরা ডাইরেক্ট কাফের বলতে পারছি না যতক্ষণ ফতোয়া সাব্যস্ত না হচ্ছে। সুতরাং এই শ্রেণীর মানুষ উভয় পক্ষেই রয়েছে। অতএব এই উভয় পক্ষেই মধ্যে থেকে আমরাও তো ওই শ্রেণীরই মানুষ, ওই সমাজেরই মানুষ। তখন আমাদের কি করা দরকার?
আমাদের কি দায়িত্ব? এই ব্যাপারে আমি মনে করি সর্বপ্রথম যেটি হচ্ছে আল জুহদু ফি তাগয়িরিল হাল ওয়াল বাল। সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর উপর ভরসা করে এই পরিবর্তন করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এবং এই পরিবর্তনটা শুরু হবে কোত্থেকে? উপর থেকে না নিচে থেকে? এখানে হচ্ছে একটু থিওরিতে ভুল আমাদের সমাজের। আমরা পরিবর্তন সবাই চাই, কিন্তু কেউ চাচ্ছি উপর থেকে পরিবর্তিত হয়ে আসুক, আর কেউ চাচ্ছি যে নিচে থেকে পরিবর্তন হয়ে উপরে যাক। দেশের আগের যে অপরাধগুলি, এই অপরাধগুলি কিন্তু জনসাধারণের। এই জনসাধারণের এই অপরাধগুলি যদি কমে আসে তাহলে উপর থেকে আস্তে আস্তে সংশোধন হয়ে যাবে। তো আসলে এই সংশোধনের, এই পরিবর্তনের চেষ্টা করতে হবে আগে নিজে থেকে, ব্যক্তি থেকে, তারপরে পরিবার, তারপরে সমাজ, তারপরে এলাকা, দেশ। তাই আল্লাহ বলেছেন যে যে সমাজের মানুষেরা নিজেদের পরিবর্তন করতে চায় না, তার দ্বারা অন্যের কারো পরিবর্তন হবে না। আরেকটা, যে নিজের ভালো বুঝে না সে অন্যের ভালো করবে কেমনে? যে নিজে নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে, এই কথাটা যে নিজে বুঝে না সে অন্যকে নামাজ পড়াবে কেমনে? যে নিজে প্যান্ট পরে জাহান্নামে যাচ্ছে সে অন্যকে জাহান্নাম থেকে বাঁচাবে কেমনে? বুঝতে পারেন? মনে প্যান্ট পরে নিচে যে ঝুলে যাচ্ছে, এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই অংশটুকু জাহান্নামে আগুনে পুড়বে, এবং তার দিকে সুনজরে দেখবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্রও করবে না। অথচ আমি অন্যের সংশোধনের জন্য দৌড়ে বেড়াচ্ছি। আমি নিজের ভালোটাই বুঝতে পারলাম না যে আমার প্যান্ট মাত্র এইটুকু একটা বিষয় কেটে ছোট করতে পারলাম না। এই পরিবর্তনটা, এই প্রচেষ্টাটা আমার নিজের জীবনে আনতে পারলাম না, আমি সমাজের পরিবর্তন কিভাবে করব? তো এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিজেদের পরিবর্তন যতক্ষণ না করবেন ব্যক্তিরা, ততক্ষণ পর্যন্ত ওই কওমের, ওই গোষ্ঠীর কোনো পরিবর্তন আল্লাহ করে দিবেন না। আল্লাহ নিজে হাতে করে দিবেন না, নিজেদেরকেই করে নিতে হবে। তাহলে পরিবর্তন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আর প্রচেষ্টার সাথে সাথে সর্বোপরি সর্বক্ষেত্রে ইখলাসের সাথে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। কেন আমার জনশক্তি দিয়ে লাভ হবে না যদি আল্লাহর সাহায্য না আসে। আর এই পরিবর্তন করতে গিয়ে যে সমস্ত সমাজে হোক, ব্যক্তি জীবনে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, যে সমস্ত অনৈতিকতা, খারাপ কাজ রয়েছে সেগুলিকে ইনকার করতে হবে, অস্বীকার করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমরা যদি কখনো অন্যায় কাজ দেখো, অশ্লীল কাজ দেখো, তাহলে সেটাকে যেন অবশ্যই তোমরা হাত দিয়ে বাধা দিবে। হাত দিয়ে বাধা দিতে সক্ষম না হলে মুখ দিয়ে বাধা দিবে, ভাষা দিয়ে। তাতেও সম্ভব না হলে অন্তর দিয়ে ঘৃণা করবে, তবে এটা দুর্বল ঈমানের পরিচয়। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিতে বললেন, এবং বাধা দেওয়ার ক্ষেত্রে তিনটে স্তরও বলে দিয়েছেন। হাত দিয়ে দিতে হবে, যদি হাত দিয়ে বাধা দেওয়ার মতো সামর্থ্য না থাকে তাহলে মুখ দিয়ে বলতে হবে। মুখেরটা সরাসরি স্টেজে দাঁড়িয়ে হতে পারে, লেখনের মাধ্যমে হতে পারে। আর তা না পারলে অন্তর থেকে ওই বিষয়টিকে, ওই ব্যক্তিদেরকে ঘৃণা করতে হবে। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মারাতিবুল ইনকার তিনটি বলেছেন, অর্থাৎ অন্যায় কাজকে অস্বীকার করার জন্য, বাধা দেওয়ার জন্য তিনটি স্তর বলেছেন। একটা হচ্ছে হাত দিয়ে যেহেতু বাধা দিতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব বাধা দিতে হবে। কিন্তু যে অন্যায় সমাজে হচ্ছে, আর আমার কাছে হাত দিয়ে বাধা দেওয়ার মতো যে শক্তি রয়েছে, এই শক্তি প্রয়োগ করে যদি কোনো ধরনের মুসলিম হতাহত ছাড়া প্রয়োগ করে যদি আমি সেই অন্যায়কে বিলুপ্ত করতে পারি এবং সেখানে টিকে থাকতে পারি, তাহলে সেখানে হাত দিয়ে বাধা দেওয়া ওয়াজিব। আর যদি এরকম মনে হয় যে আমি সাময়িকভাবে বাধা দিয়ে এটাকে, অন্যায়টাকে দূর করে দিতে পারবো, কিন্তু পরক্ষণে আবার এটার বিপরীত এসে যাবে, তাহলে সেখানে বাধা দিতে হবে না, আরো শক্তি সঞ্চয় করতে হবে। আর যদি মনে হয় যে না, সমান সমান হতে পারে, তাহলে এখন দরকার নেই। আর যদি মনে হয় যে না, যা আছে এটা নিয়ে যদি আমি বাধা দিতে যাই, তাহলে যেহেতু আল্লাহ রাসূল বাধা দিতে বলেছেন,
এবং শক্তিশালী ইমানের পরিচয় দিতে চাই আমি, অতএব যা আছে যেটুকু আছে এটুকু নিয়ে ঝাঁপিয়ে পড়লাম। তাতে হবে কি, বিপক্ষ শক্তি সমস্ত শক্তি প্রয়োগ করে আমাকে নস্যাৎ করে দিবেন, শেষ করে দেবেন। তাহলে বলছে এখানে বাধা না দেওয়াটা অজীব, বাধা না দেওয়াটা অজীব, কেননা আমার যতটুকু ছিল সেটুকু হারিয়ে গেল। এই জন্য শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উনি বলেছিলেন, যারা ক্ষেপণাস্ত্র মারছে তাদের বিপরীতে আমরা একটা ককটেল মারছি, এটা বোকামি ছাড়ার কিছু না। বলছে যারা এরকম অস্ত্র দিয়ে মারছে তাদের বিপরীতে আমরা যারা দাঁড়িয়ে আছি তাদের কাছে একটা এমন একটা চাকু আছে যে চাকুটা দিয়ে আপেল কেটেও খাওয়া যায় না, এই চাকু নিয়ে দাঁড়িয়ে গেছে। তো এটা বাইরের দৃষ্টিতে মনে হচ্ছে যে আমি ইমানের পরিচয় দিচ্ছি, যে আমাকে ইমান রক্ষা করতে হবে, দাঁড়াইতে হবে। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াইতে হবে, কিন্তু যে পার্শ্ববর্তী যে আমার প্রতিপক্ষের যে শক্তি, সেই শক্তির সাথে মোকাবেলা করার মতো আমার অবস্থান আছে কিনা সেটাও দেখতে হবে। কেন আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু আইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের পথে ঠেলে দিও না। এখানে আমি নিশ্চিত জানতে পারছি যে আমার যে শক্তি আছে, আমাদের যে শক্তি আছে, সেই শক্তি নিয়ে এখানে টিকে থাকা সম্ভব নয়, অতএব যেতে হবে না। আরেকটি হচ্ছে আমাদের যে কাজ করতে হবে সেটি হচ্ছে যে সমস্ত দ্বীনি শাসক আছেন তাদের যেভাবে আনুগত্য করতে হবে, দিন পরিপূর্ণভাবে নাই কিন্তু শান্তি শৃঙ্খলা, দেশীয় আইনের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তাদের আনুগত্য করতে হবে। এবং ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করতে হবে না, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য বাড়াবাড়ি করতে হবে না, যেটা স্পষ্ট হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি। যেমন একটা হাদিস ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি জুনাদা ইবনে আবি উমাইয়া থেকে বলেছেন যে আমরা দাখালনা আলা ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদা আমরা ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে প্রবেশ করলাম। তিনি অসুস্থ ছিলেন, আমরা দেখতে গিয়েছিলাম। গিয়ে বললাম যে ফাকুলনা হাদিসনা আসলাহাকাল্লাহু বিহাদিসিন ইয়ানফাউল্লাহু বিহি সামি'তাহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রোগী দেখতে গিয়ে তিনি অসুস্থ ছিলেন, দেখলাম, কথাবার্তা বললাম, বলতে বলতে এক পর্যায়ে বললাম যে আপনি তো আল্লাহ রাসূলের কাছে অনেক সময় ছিলেন, তো তার কাছ থেকে শুনেছেন এরকম কিছু হাদিস আমাদেরকে শোনান, আমরা শুনি। বললেন ফাকালা, ওবাদা ইবনে সামিত বললেন, দাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবায়ানা فكان فيما أخذ علينا أن بيعنا على السمع والطاعة في منشتنا ومكرهنا وعسرنا ويسرنا وأثرت علينا وأن لا ننازع الأمر أهله إلا أن تروا كفرا بواحا عندكم فيه من الله برهان। আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেকদিন ছিলেন, তো তার কাছ থেকে শুনেছেন এরকম কিছু হাদিস আমাদেরকে শোনান। তিনি বললেন যে একদা আমাদেরকে ডাকলেন, ডেকে অঙ্গীকার নিলেন। অঙ্গীকারটা কিসের ছিল? অনেক বিষয়, একাধিক বিষয় অঙ্গীকার হয়েছে। তো এইখানে আমরা যে বিষয়ে তার কাছ থেকে অঙ্গীকার নিলাম, বায়াত নিলাম, উনি আমাদের কাছে যে বিষয়ে অঙ্গীকার নিলেন সেটি ছিল যে আস-সামআ ওয়াত তাআত, নেতার কথা শুনবা এবং সে অনুযায়ী আনুগত্য করবা। ফি মানশাতিনা ওয়া মাকরাহিনা, আমাদের সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়, আমাদের মনের পরিতুষ্টির ব্যাপারে হোক আর অসন্তুষ্টির ব্যাপারে হোক, আমাদের অনুকূলে হোক আর প্রতিকূলে হোক, সব ক্ষেত্রেই উসরেনা ওয়া ইসরেনা, সচ্ছলতায় হোক এবং অসচ্ছলতায় হোক, সব ক্ষেত্রে তার আনুগত্য করবা। আর বললেন ওয়াল্লা নুনাজিআল আমরা আহলাহু, যে ব্যক্তি যে হুকুমের হকদার, যাকে হুকুমদাতা বানানো হয়েছে, ওর কাছ থেকে এই হুকুমের পথটা ছিনিয়ে নেওয়ার জন্য যেন আমরা ঝগড়া না করি, পদলোভী যেন না। অন্য হাদিসে বলেছেন, পরে আসবে, যে তোমরা শাসন ব্যবস্থাটা চেয়ে নিও না। তাই বললেন যে আমরা যেন এই হুকুমদাতার ব্যবস্থাপকের কাছ থেকে যেন আমরা এই পদটা ছিনিয়ে না নিই, এই মর্মে আমাদেরকে ওসিয়ত করলেন এবং বায়াত নিলেন আমাদের সাথে, এবং বলে দিলেন হ্যাঁ যদি ওই পর্যায়ে গিয়ে এটা করতে পারো, ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহান, যদি দেখো যে স্পষ্ট কুফর, যে কুফরটা তার মধ্যে আছে এবং সে সমাজে ছড়াচ্ছে, তাহলে এইটা ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে পারবে। তবে সেক্ষেত্রে তোমাদের কাছে কি থাকতে হবে? ইনদাকুম মিনাল্লাহি ফীহি বুরহানুন,
এই বিষয়ে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট দলিল প্রমাণ থাকতে হবে। দলিল প্রমাণ নাই, আমার দলের বিপক্ষে যাচ্ছে অথবা আমার ব্যক্তির বিপক্ষে যাচ্ছে অথবা আমার নীতির বিপক্ষে যাচ্ছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এটাকে চিনিয়ে নেওয়ার ব্যাপারে কোনো দলিল প্রমাণ নাই, তাহলে সেখানে অবশ্যই যাওয়া যাবে না, যতই কুফর বিস্তার করুক। আরেকটি হচ্ছে আরেকটি আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ওয়াল ইকরাহু আলা মা ফাআলু, এই অত্যাচারী শাসকগণ যে কাজগুলি করবে সেটাকে ঘৃণা করতে হবে, যে কাজগুলি করবে সেই কাজগুলিকে ঘৃণা করতে হবে। যেমন عن أم سلمة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال سيعمل عليكم أمراء بعدي تعرفون وتنكرون فمن كره فقد برئ ومن أنكر فقد سلم ولكن من رضي وتابع قالوا يا رسول الله ألا نقاتلهم قال لا ما صلوا। বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেছেন যে অচিরেই তোমাদের মধ্যে তোমাদের কাছে এমন আমার পরে এমন কিছু শাসক আমির নিযুক্ত করা হবে যারা তারিফুনা ওয়া তুনকিরুনা, যাদের কিছু ভালোও দেখতে পাবা কিছু খারাপও দেখতে পাবা, যাদের মধ্যে ভালো আছে মন্দও আছে, এরকম শাসন ব্যবস্থা আসবে। অতএব ফামান কারিহা ফাকাদ বারিয়া, যে ব্যক্তি এই বিষয়টিকে অপছন্দ করলো, খারাপ যেগুলি আছে সেটাকে অপছন্দ করলো, তাহলে সে অন্তর থেকে আল্লাহর কাছে মুক্ত হতে পারবে। ওয়ামান আনকারা ফাকাদ সালিমা, আর যেটাকে অস্বীকার করলো ঘৃণা করলো তাহলেও সে নিরাপত্তা লাভ করতে পারবে। কিন্তু ওয়ালাকিন মান রাদিয়া ওয়া তাবিআ, কিন্তু যদি কেউ ওই অপব্যবস্থাতে সন্তুষ্ট থাকে এবং তারই আনুগত্য করে তাহলে কি হবে? তখন বললেন তাহলে তার ব্যাপারে কিছু দুর্ভাগ্য আসতে পারে। তখন সাহাবারা বললেন যে কালু ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আলা নুকাতিলুহুম আও আল্লাহ নুকাতিলাহুম, আমরা কি তাদের সাথে ওইরকম শাসকদের সাথে লড়াই করব না, হত্যা করব না তাদেরকে? তিনি বললেন কাল লা মা সাল্লু, যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করবে ততক্ষণ তাদেরকে হত্যা করতে পারবে না। অন্য আরেকটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, অনেক লম্বা হাদিস, কাইফা আনতুম ইযা বাকিতুম ফি হুসালাতিন মিনান নাসি মারিজাত আমানাতুহুম ওয়া উহুদুহুম ওয়া কানু হাকাযা থুম্মা আদখালা আসাবিআহু বা'দুহা ফি বা'দিন ফাকালু ফাইযা কানা কাযালিকা কাইফা নাফআলু ইয়া রাসূলাল্লাহ ক্বালা খুযু মা তা'রিফুনা ওয়া দা'উ মা তুনকিরুন। সহজ বক্তব্য হচ্ছে যে এরকম শাসন ব্যবস্থা আসবে যাদের মধ্যে, সেই শাসকদের মধ্যে কিছু ভালো থাকবে মন্দও থাকবে। তো সেই সময় আমরা কি করবো? তখন বললেন যে তোমরা যেটা ভালো মনে করছো, ভালো জিনিস যেটুকু দিচ্ছে সেটুকু গ্রহণ করবা, আর যেটা খারাপ সেটাকে বর্জন করে যাবা। এই সময় বলেন মা তা'মুরুনি বিহি ইয়া রাসূলুল্লাহ ইযা কানা কাযালিকা, আর এইরকম অবস্থায় যদি দেখা যায় যে এই খারাপ কাজ আরো বাড়তেই আছে, তখন আমাদেরকে কি করার জন্য আপনি নির্দেশ করেন? তিনি বললেন আমুরুকা বিতাকওয়াল্লাহি ওয়া আলাইকা বিনাফসিকা ওয়া ইয়াকা ওয়া আম্মাতিল উমুরি, যখন এরকম অবস্থা দেখবে যে আরো অশান্তি বেড়ে যাচ্ছে, তখন তুমি কি করবা? তুমি আল্লাহ ভীতি অর্জন করবা, তাকওয়া অবলম্বন করবা। তাকওয়ার বিষয় মনে হয় একদিন কথা হয়েছে। আর কি করবা? ওয়ালাইকা বিনাফসিকা, এবং তোমার নফসকে হেফাজত করার জন্য তুমি চেষ্টা করবা, অবশ্যই চেষ্টা করবে। ওয়া ইয়াকা ওয়া আম্মাতাল উমুর, এবং তুমি সাবধান থাকবে, সাধারণ বিষয় নিয়ে তুমি আর ঝগড়া বিষয় করবে না, তুমি তাকওয়া অবলম্বন করবা, নিজের নফসকে রক্ষা করবা, আর সাধারণ বিষয় নিয়ে তুমি আর ঝগড়া বিপদে লিপ্ত হবে না। এরপরে আরেকটি করণীয় আমাদের করণীয় হচ্ছে নাসিহা। যারা এরকম অত্যাচারী শাসক থাকবেন আমাদের মধ্যে থেকে, তাদেরকে নসিহত করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীনুন নাসিহা, কুলনা লিমান ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, দিনটাই হচ্ছে নসিহতপূর্ণ। একে অপরকে নসিহত করবে, ভুল দেখা দিলে নসিহত করবেন। নসিহতের জন্য শাসকদেরকে বা যারা হুকুমদাতা আছেন তাদেরকে নসিহতের জন্য অন্য একটা জায়গায় এসেছে, জনসমক্ষে নয় বরং তার হাত ধরে কাছে নিয়ে অথবা তুমি তার কাছে গিয়ে
এই বিষয়গুলি তুলে ধরে নসিহত করবা। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দিনটাই হচ্ছে নসিহতপূর্ণ। সাহাবারা বললেন কার জন্য, কে নসিহত করবে? বলে আল্লাহর জন্য করবা, কিতাবের জন্য, কোরআনের জন্য করবা, এবং রাসূলের জন্য, এবং সাধারণ মুসলিমদের জন্য, এবং এই শাসকদের জন্য। সুতরাং শাসকদের জন্য নসিহত অবশ্যই করতে হবে। এখন আসেন এদের এরকম শাসকদের বিরুদ্ধে, যেটাকে আজকে আমরা বলছি গণ অভ্যুত্থান বলি আর যাই বলি, তো এই বিরুদ্ধে অভ্যুত্থান করার ব্যাপারে, মিছিল করার ব্যাপারে, বা এই ধরনের কোনো পন্থা অবলম্বন করার ব্যাপারে আমাদের কি আছে, করণীয় কি আছে, যে হাদিসটি আগে বলা হলো ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর, সেটাই আমাদেরকে পালন করতে হবে। যে এদের ব্যাপারে, এদের বিরুদ্ধে কিছু করতে গেলে আগে আমাদেরকে দেখতে হবে যে আমাদের পক্ষে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট দলিল প্রমাণ কতটুকু মজবুত রয়েছে, এবং যাদের ব্যাপারে আমরা, যাদের বিরুদ্ধে আমরা করতে যাচ্ছি, তাদের মধ্যে কতটুকু স্পষ্ট কুফরি আছে, এটা দেখে তখন আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আর পদক্ষেপের প্রথম ধাপ হবে নিজের ব্যক্তি থেকে। তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে ইদাদুল কুওয়া। যদি এরকম স্পষ্ট প্রমাণিত হয় যে না, যারা এই অত্যাচার করছেন সত্যিই তাদের মধ্যে স্পষ্ট কুফরি বিদ্যমান রয়েছে এবং জনসাধারণের শান্তি নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তাহলে অবশ্যই আমাদেরকে ঘরে বসে থাকলে চলবে না। যদিও ঘরে বসে থাকার ব্যাপারে দলিল এসেছে, সামনে আমরা বলবো ইনশাআল্লাহ। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। সূরা আনফালের মধ্যে বলেছেন যে তোমরা সাধ্যপক্ষে শক্তি সঞ্চয় করো, সাধ্যপক্ষে শক্তি সঞ্চয় করো, মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি, একটা ট্রেনিং এর মতো কথা বলা হচ্ছে, যার দ্বারা যে শক্তি দিয়ে তোমরা কি করবা, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম, আল্লাহর শত্রুদেরকে তোমরা বিতাড়িত করবে এবং তোমাদের শত্রুদেরকে বিতাড়িত করবে। এখন এই শক্তি সঞ্চয় করতে বললেন। এই শক্তি আমরা মনে করি কোরআন হাদিসের আলোকে শক্তি প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে জাগতিক বস্তুগত শক্তি, আর একটি হচ্ছে আত্মিক শক্তি। বস্তুগত শক্তির অবশ্যই দরকার আছে, কিন্তু আত্মিক শক্তি যদি না থাকে তাহলে বস্তুগত শক্তি দিয়ে কোনো উপকার আসবে না। যার বাস্তব প্রমাণ এখন বহু জায়গায় দেখেন, অস্ত্রের অভাব নাই, লোকের অভাব নাই, কিন্তু ইমানি যে শক্তি, সেই শক্তিটির অভাব থাকার কারণে আমরা আগে বাড়তে পারছি না। অথচ সেই সময় দেখুন তাদের বস্তুগত শক্তি কম ছিল, কিন্তু ইমানি শক্তি, আত্মিক শক্তি ছিল প্রবল, যার ফলে তারা বিজয়ী হয়েছিলেন আল্লাহর রহমতে। সুতরাং শক্তি অবশ্যই অর্জন করতে হবে, সেই শক্তিটি এই দুই ধরনের শক্তির সমন্বয় হতে হবে। একটা হচ্ছে আত্মিক শক্তি, যেটাকে ইমানি শক্তি, আর একটা হচ্ছে বস্তুগত শক্তি। বস্তুগত শক্তি নাই, ইমানি শক্তি বেশি আছে, তাহলে আশা করা যায় আল্লাহ এই ইমানের শক্তির বিনিময়ে আমাদেরকে অগ্রসর করতে পারেন। কিন্তু যদি ইমানি শক্তি, আত্মিক শক্তি কম হয়, বস্তুগত শক্তি বেশি হয়, তাহলে মনে হতে পারে বাহ্যিক বিজয় আসতে পারে, কিন্তু প্রকৃত বিজয় হবে না। তবে এখানে সতর্কতা অবলম্বন করতে হবে, তানবীহ, সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। আল্লাহ বলেছেন ওয়ানফিকু ফিস সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এই প্রতিহত করার জন্য যে শক্তি সঞ্চয় করতে হবে, এটা তো আল্লাহর নির্দেশ। অতএব শক্তি সঞ্চয় হয়ে গেছে, এখন আমরা ঝাঁপিয়ে পড়ব। এই ঝাঁপিয়ে পড়ার ক্ষেত্রে বিষয়টি মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ওয়ানফিকু ফিস সাবিলিল্লাহ, তোমরা এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবা। আর ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমাদের হাতকে, তোমাদের জীবনকে, তোমাদের নফসকে ধ্বংসের পথে নিক্ষেপ করো না। ওয়া আহসিনু, এবং ভালো কাজ করো, ইহসান করো, কেননা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনিনদেরকে পছন্দ করেন। সুতরাং যেখানে সেখানে এই শক্তি প্রয়োগ করতে গিয়ে যেন ধ্বংসের সম্মুখীন না হয়। আমি ব্যক্তি ধ্বংস হতে পারি, আমার সমাজ ধ্বংস হতে পারে, আমার জাতি ধ্বংস হতে পারে, আমার অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস হতে পারে। এরকম কোনো পথ অবলম্বন করা যাবে না রাগের বশবর্তী হয়ে অথবা ক্ষমতার মোহে পড়ে যে কোনো কারণে
প্রয়োগ করতে গেলে, এই শক্তি প্রয়োগ করতে গেলে আমাকে দেখতে হবে যে এই প্রয়োগ করতে গিয়ে আমি আসলেই ধ্বংস হচ্ছি কিনা। এই বিষয়টি আমাদেরকে অবশ্যই সতর্কতার সাথে মনে রাখতে হবে। এরপরেও যারা এই অশান্তি সৃষ্টি করছে, নৈরাজ্য সৃষ্টি করছে, তাদের জন্য কোনো কিছু আছে কিনা, শাস্তির কোনো ব্যবস্থা আছে কিনা? অবশ্যই শাস্তির ব্যবস্থা আছে। কেননা শাস্তির ব্যবস্থা আল্লাহ সেখানেই দিয়েছেন যেখানে শান্তির দরকার রয়েছে। শান্তির দরকার রয়েছে বলেই শাস্তির ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হত্যার বদলে হত্যা করবে, এটাতে তোমাদের জীবন রয়েছে। যারা জ্ঞানী তোমরা এটা জেনে রাখো, হত্যাটাকে মানবাধিকার মনে করছো না, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই কথাটা মনে করছে কখন? যখন হত্যার বদলে হত্যা করা হচ্ছে তখন। এটা তো নয়, বরং হত্যা করাটাই হচ্ছে আসলে মানবাধিকার লঙ্ঘন করা, আর এই বিপরীতে কেসাস নেওয়াটা হচ্ছে মানবাধিকার রক্ষা করা। এখন উল্টাটা হচ্ছে। আর আল্লাহ তাই বলেছেন যে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, এই কেসাসের মধ্যে তোমাদের জীবন রয়েছে। সুতরাং কেসাস যখনই বাস্তবায়ন হবে, শাস্তির ব্যবস্থা যখনই থাকবে, তখনই সেখানে নিরাপত্তা আসবে ইনশাআল্লাহ আজিজ। এই দুনিয়াতে যারা ফাসাদ সৃষ্টি করেন তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে লড়াই করে, পক্ষে নয় বিপক্ষে লড়াই করে এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টির জন্য প্রচেষ্টা করে, তাদেরকে কি করতে হবে? ইউকাত্তালু, হত্যা করতে হবে, ইউসাল্লাবু, অথবা শুলি দিতে হবে, ফাঁসি দিতে হবে, আও তুকাত্তাউ আইদিয়াহুম ওয়া আরজুলাহুম, হাত অথবা পা কেটে দিতে হবে। এরপরে ওয়ায়ুনফাউনা মিনাল আরদি, এবং এলাকা থেকে বিতাড়িত করতে হবে। পর্যায়ক্রমে ফাসাদের স্তর অনুযায়ী হত্যা হবে, ফাঁসি হবে, হাত পা কেটে দিতে হবে, অথবা দেশান্তরিত করতে হবে। কোরআন শরীফের আয়াত। যালিকা লাহুম খিজউন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, যারা এই কাজ করে, এই শাস্তি দিয়ে শুধু দুনিয়াতে একটু অপমানিত করা হলো, এখান দিয়ে শেষ নয়, বরং এদের পরকালে আরো আযাব রয়েছে। তবে যদি কেউ ইল্লাল্লাযিনা তাবু মিন ক্বাবল, এই ব্যবস্থা আসার আগেই যদি তওবা করে, তাহলে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আরেকটি আয়াতে বলেছেন ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযিনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা মুমিনদের মধ্যে অশ্লীল কাজ ছড়িয়ে দেওয়াটাকে পছন্দ করে, নিজেরা তো খারাপ কাজ করছেই, এবং মুমিন সমাজে এই খারাপ কাজ বিস্তার ঘটুক এই জন্য যারা প্রচেষ্টা করে, এই কাজটা ভালোবাসে, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি রয়েছে। সূরা নূর। অন্য আয়াতে আল্লাহ বলেছেন যারা ওমান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সা'a ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিনা লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, যারা মসজিদে আল্লাহর জিকির করতে বাধা দেয়, মসজিদে যেতে বাধা দেয়, মসজিদে গিয়ে আল্লাহর আরাধনা করতে গিয়ে বাধা দেয়, এবং এই মসজিদকে নষ্ট করার জন্য প্রচেষ্টা করে, এদের জন্য দুনিয়াতে শাস্তি রয়েছে এবং দুনিয়াতে অবমাননা রয়েছে এবং পরকালে আযাব রয়েছে। সুতরাং তাদের শাস্তির অবশ্যই ব্যবস্থা করতে হবে। এখন আরেকটি বিষয় মনে রাখতে হবে, যেটা বলছিলাম, যে এইরকম করতে গিয়ে যদি ফিতনা সৃষ্টি হয়, ফিতনা তো কিয়ামত যত ঘনিয়ে আসবে তত ফিতনা বাড়তেই থাকবে, এমনকি ঈমান রক্ষা করাটাও বড় কঠিন হয়ে যাবে। তো আল্লাহ না করুন আমাদেরকে ওই পরিবেশে আসার পর্যন্ত অপেক্ষা করতে হয়, আমাদের যেন আগেই যেন আমরা চলে যেতে পারি, এবং শেষ মুহূর্ত যেন আল্লাহ যারা ওই মুহূর্তে যারা থাকবেন তাদেরকে যেন হেফাজত করেন। একটা লম্বা হাদিস আমর ইবনে ওয়াবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার কাছ থেকে বর্ণনা করেছেন যে আমরা একদিন কুফায় বাড়িতে বসা ছিলাম, হঠাৎ করে একজন এসে দরজা নক করে বললেন আসসালামু আলাইকুম। আমি দরজা খুলে বললাম ওয়ালাইকুম আসসালাম। সে সাথে সাথে দরজা খোলার সাথে সাথে ঢুকে গেল। দেখি তো সেই লোকটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তখন আমি তাকে বললাম যে তার উপাধি ছিল আবু আব্দুর রহমান, এই দুপুর বেলায় খাড়া রোদে প্রচন্ড গরমের সময় তুমি এখন আমার বাড়িতে আসছো জিয়ারতের জন্য, কি ব্যাপারটা কি? তখন বললেন যে তালা আলাইয়ান নাহার, আসলে আজকে মনে হচ্ছে আমার দিনটা অনেক বড় হয়েছে, দিনটা কাটছে না এরকম মনে হলো। সুতরাং এখন বসে দুজনে গল্প শুরু হলো। গল্প শুরু হতে আমি বললাম যে ঠিক আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তুমি যা শুনেছো এটা একটু আমাদেরকে কিছু বলো। তিনি বললেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যা শুনেছেন তারই একটা এখন বর্ণনা দিচ্ছেন। তো এই ফিতনার অবস্থার বর্ণনা দিচ্ছেন, বড় কঠিন অবস্থা, যে ফিতনা এমন হবে এলাকায় শুধু সীমিত থাকবে না, গ্রামে সীমিত থাকবে না, বাড়ি বাড়ি পৌঁছে যাবে, এমনকি ঘরে ঘরে পৌঁছে যাবে। তো সেই সময় আমাদের করণীয় কি হবে, এই মর্মে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণী তিনি শোনালেন, হাদিস বর্ণনা করলেন যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন তাকুনু ফিতনাতুন নাইমি ফিহা খায়রুন মিনাল মুজতাজি', যিনি ঘুমিয়ে আছেন তার ফিতনাটা, যিনি শুয়ে আছেন কিন্তু ঘুমাননি, এর চাইতে ভালো। শুয়ে আছেন বিছানায় কিন্তু এখনো ঘুমায়নি, ওই লোকের চাইতে ভালো হচ্ছে যিনি এখনো ঘুমিয়ে আছে, তার মানে তার কাছে ফিতনাটা এখনো পৌঁছেনি। আর বললেন যিনি শুয়ে আছেন তার ফিতনাটা ভালো তার চাইতে যিনি এখনো বসে আছেন, ঘরে বসে আছেন, শুয়ে নাই, তার চাইতে ওটা ভালো। আর তার চাইতে যিনি দাঁড়িয়ে আছেন তার চাইতে যিনি বসে আছেন তার ফিতনাটা ভালো। এর চাইতে যিনি দাঁড়িয়ে আছেন আর যিনি হেঁটে যাচ্ছেন, এদের মধ্যে দুজনের অবস্থা কি? বলছে যিনি হেঁটে যাচ্ছেন সে বেশি ফিতনাগ্রস্ত, আর যে দাঁড়িয়ে আছেন সে একটু কম ফিতনাগ্রস্ত। আর যিনি হেঁটে যাচ্ছেন আরেকজন যানবাহনে আরোহণ করে যাচ্ছেন, তাদের মধ্যে কি? যিনি যানবাহনে যাচ্ছেন তিনি বেশি ফিতনাগ্রস্ত, আর যিনি হেঁটে যাচ্ছেন তিনি কম ফিতনাগ্রস্ত। তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ ওয়া মাতা যালিকা, এটা কখন হবে? তখন বললেন যে যালিকা আইয়ামুল হারজ, যখন বেশি বেশি হত্যা শুরু হয়ে যাবে তখন হবে এই অবস্থাটা, তখন হবে এই অবস্থাটা। যালিকা আইয়ামুল হারজ হিনা লা ইয়ামানুর রাজুলু জালিসাহু, হত্যা বেড়ে যাবে এবং মানুষ তার পড়োশী থেকে নিরাপদ থাকতে পারবে না। কুলতু ফাবিমা তা'মুরুনি ইন আদরাকতু যালিকা জামান, হে আল্লাহর রাসূল, ওই অবস্থা ওই যুগ যদি আমি পেয়ে যাই তাহলে কি করতে বলেন আমাদেরকে, কি করব আমরা? তখন বললেন উকফুফ নাফসাকা ওয়া ইয়াদাকা, তোমার নফসকে সংবরণ করো এবং হাতকে সংবরণ করো, অর্থাৎ হাত নিয়ে বেড়ে যাবে না, নফস নিয়ে বেড়ে যাবে না। ওয়াদখিল দারক, এবং নিজের বাড়িতে গৃহে প্রবেশ করো। কুলতু ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন দাখালা আলা দারি, এই ফিতনা যদি বা ওই বিপদ যদি আমার বাড়ি পর্যন্ত চলে আসে তখন আমি কি করব? তখন তুমি বাড়ির মধ্যে ছিলা, এখন ওই বাড়ি থেকে নিজের কামরায় ঢুকে যাও, ঘরের মধ্যে ঢুকে যাও। তখন বললেন কুলতু আফারাইতা ইন দাখালা আলা বাইতি, আমার ঘরের মধ্যেও যদি চলে আসে তাহলে কি করবা, কি করব? তখন বললেন ফাদখুল মসজিদাক ওয়াসনা হাকাদা, এবং এইরকম অবস্থা যদি হয়ে যায় তো বাড়ি ছেড়ে দাও, বাড়ি ছেড়ে গিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো, দোয়া করো আর কান্নাকাটি করো, রুকু পড়ে সিজদাই করো এবং রব্বি আল্লাহ রব্বি আল্লাহ, আল্লাহ তুমি রব, তুমি আমাদেরকে বাঁচাও, এই মরণ আসা পর্যন্ত তুমি মসজিদে পড়ে থাকো। তার মানে শেষ মৃত্যুটুকু যেন মসজিদে আল্লাহর ঘরে হয়, আর মসজিদে আল্লাহর ঘরে গিয়ে দোয়া জিকির করবা, এই অবস্থায় যেন হয়, সেই প্রার্থনাটা শিখিয়ে দিলেন। এই হাদিসটি থেকে বোঝা যায় যে বিপদ আসবে এমন কঠিনভাবে যে কোনো শ্রেণীর মানুষই বেঁচে থাকতে পারবে না। মানুষকে তো চলতে হবে, জীবনে চলার জন্য যে অবস্থায় চলবে সেই অবস্থাতেই তার ফিতনা আসবে, বিপদ আসবে। সুতরাং এই অবস্থায় আমি মনে করি একটু স্মরণ করতে চাই আরেকটু আমাদের যারা সোনালী যুগের সোনার মানুষ তাদের কথা, যাদের মহৎ উদারতা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা জানি সবাই
সালাতের অবস্থায় কিভাবে এতগুলি সাহাবীর সামনে আহত করা হলো এবং সেই আসামিকে ধরা হলো, চেনা হলো, জানা হলো, কিন্তু তারপরও তিনি উদার নীতির অনুসরণ করলেন। কি বললেন? ছেড়ে দিলেন। করতে পারতেন না অন্য সাহাবীরা? আমার নেতাকে মেরেছে, আমার খলিফাকে মেরেছে, মুসলিম জাহানের শাসককে মেরেছে, এটা তো মুসলমানদের অন্তর ফেটে যাওয়ার কথা। আসলে ফেটেছিল, আসলে তারা আঘাত পেয়েছিল অন্তরে, কিন্তু শাসকের হুকুম ব্যতীত কেউ প্রতিশোধ নিতে যান নাই, বরং তাকে ছেড়ে দিয়েছে। কেন? দৃষ্টান্ত কায়েম হচ্ছে। এবং ওইখানে প্রতিশোধ নিতে গেলে হয়তো আরো হতাহত বেড়ে যেত, এই জন্য হয়তো তিনি ওই প্রতিশোধ নেননি। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ঘেরাও করে ফেললেন, বাড়ির মধ্যে, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত অবস্থায় যাকে শাহাদত বরণ করতে হলো, ওই সময় কি প্রতিরোধ করার মতো কেউ ছিল না? অবশ্যই অনেক সাহাবী ছিলেন, অনেক আল্লাহ প্রেমী সাহাবীদের প্রেমী লোক আরো ছিলেন, খলিফা প্রেমী লোক ছিলেন, নেতা প্রেমী লোক ছিলেন সেখানে, এবং অনেকে গিয়ে বলেছেন আমাদেরকে অনুমতি দিন, আমরা প্রতিহত করি। কিন্তু তিনি একটাই কথা বলেছিলেন যে আমি কাউকে যেহেতু কাফের বলতে পারছি না, তারাও মুসলিম, ভুল বুঝেছে, আমাকে রক্ষা করতে গিয়ে আরো মুসলিম হতাহত হোক, এটা আমি চাই না। কেননা আল্লাহ বলেছেন ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি কোনো মুমিনকে স্বেচ্ছায় হত্যা করবে তার বিনিময় হচ্ছে জাহান্নাম। সুতরাং আমার জন্য অন্য কোনো মুসলিম হতাহত হোক, এটা আমি চাই না। এই ছিল তাদের নীতি। সুতরাং আমরা প্রতিশোধ অবশ্যই নিব। সেই প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে ফিহি মিনাল্লাহি বুরহানুন, ওই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট দলিল প্রমাণ থাকতে হবে, বাস্তব নমুনা থাকতে হবে। সুতরাং তা নয়, বরং এখন আমাদের শেষ যে কাজ, শেষ যে বিষয়টি, সেটি হচ্ছে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে। আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া, যে কোনো একটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দুজনে ফেলে দিলেন, দুই জায়গায় দুজনকে ফেলে দিলেন আল্লাহ। সেখানে তারা কি শিক্ষা দিয়েছেন? আমি মনে করি এই শিক্ষাটা যদি আমরা আজকে উভয় দল করতাম, শাসক এবং শাসিত ব্যক্তিরা, যে নিজেদের ভুলকে স্বীকার করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই অনুভূতিটা যদি আমাদের মধ্যে ফিরে আসতো, তাহলে আমি মনে করি আমরা নিজেরাও বাঁচতাম, জাতীয় বাঁচত, দেশও বাঁচত, শান্তি এবং নিরাপত্তা ফিরে আসতো। তওবা করে উভয়ই, যে শুধু দোষারোপ করে গেলাম একে অপরকে, এটা না করে নিজের দোষের কথা স্বীকার করে যদি আল্লাহর কাছে হাত পাতি, তাহলে আল্লাহ অবশ্যই তওবা কবুল করবেন। তওবা কবুল করার জন্য আল্লাহ সবসময় প্রস্তুত রয়েছেন এবং তওবাকারীদেরকে আল্লাহ পছন্দ করেন। যেটা দেখুন, ভুল করার জন্য আমরা যে সুলাইমান আলাইহিস সালামের জামানায় যে নারী শাসক ছিল, কি নাম? বিলকিস। তিনি কি বলেছিলেন? তিনিও বলেছিলেন যে কালাত রাব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আসলে আমার নিজের নফসের উপর জুলুম করেছি, এই কাজটা আমার ছিল না, কিন্তু আমি নিয়ে নিয়েছি। অতএব আমি আমার এই জুলুমকে স্বীকার করে তোমার কাছে ফিরে আসছি। সুলাইমান যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। তাহলে এখন এই শিক্ষা যদি আমরা নেই, যে যারা শাসক আছি এবং শাসিত আছি, সবাই যদি নিজেদের অপরাধকে স্বীকার করে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি, তাহলে আশা করা যায় আমরা নিজেরা নিরাপত্তা লাভ করতে পারবো, আমাদের দেশ, জাতি, সম্পদ সবই নিরাপত্তা লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিজেদের ভুল নিজে ধরে সেই অনুযায়ী আল্লাহর কাছে তওবা করার তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আজকের আলোকে যদি কারো সওয়াল থেকে থাকে বলতে পারেন। মানে টাইম মনে হয় অনেক বেশি হয়ে গেছে। আর ভ্যালেন্টাইন্স ডে নিয়ে